বাবা দিবসে আমরা বাবাকে গিফট করব কিনা, বাবাই উল্টা আমাদেরকে গিফট করলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। 3 বোন মিলে যাব একটু শহরে ঘুরতে। রাস্তায় দাঁড়িয়ে ইজি বাইকের জন্য অপেক্ষা করছিলাম, আর এই যে দেখেন আমার ছোট বোনের ছেলে খুশিতে লাফাচ্ছে। অবশেষে ইজি বাইকটা আসলো, আমরা সবাই উঠে পড়লাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা সবাই রেস্ট করতেছিলাম, এমন সময় আব্বু আসলো। এসে বলল, তোমরা কোথাও ঘুরতে গেলে যাও, আমি টাকা দিচ্ছি। বিয়ে হয়ে যাওয়ার পরেও যে আব্বু টাকা দিবে আর আমরা ঘুরতে যাব, এটা তো অনেক আনন্দের বিষয়। তাই তড়িঘড়ি করে সবাই রেডি হয়ে পড়লাম। তারপর এই তো চলে আসলাম আমার শহর, আমার প্রাণের শহর ঝিনাইদহে। এই শহরে কত স্মৃতি জড়িয়ে আছে, বান্ধবীদের সাথে কত ঘুরে বেরিয়েছি, এইখানকার কলেজেই পড়াশোনা করেছি। আর এখন বিয়ে হয়ে যাওয়ার পরে এই শহরটা কতটাও অচেনা হয়ে গেছে আমার কাছে। যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে মুজিব চত্বরে। এই যে গাড়ি থেকে নামলাম, নেমে হচ্ছে ভাড়াটা দিয়ে তারপর আমরা গেট দিয়ে ঢুকবো। ভিতরে ঢুকেই তো সবার প্রথমে শহীদ মিনার চোখে পড়লো। তারপরে এই যে ডান সাইডে আছে পানির ফোয়ারা। আর এদিকে আমার ছোট বোনের ছেলেকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে ও ওর মতো করে খেলতেছে। মনে হচ্ছে যে ওর কতদিনের চেনা এই জায়গাটা। আর আমরাও আমাদের মতো করে একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। ছোট ছোট বাচ্চাগুলো এখানে মনের আনন্দে খেলতেছে, তার সাথে আমাদের রাজপুত্রটাও আছে। এদিকে আমার বোন ওকে খেয়াল রাখছিল যাতে পড়ে না যায়। আর এই যে এখানে একজন দাঁড়িয়ে ছিল, ওর সঙ্গে সবাই মজা করতেছিল। আমি জানি না ও ছেলে না মেয়ে। তারপর চলে গেলাম, শহীদদের তালিকা করা আছে সেইখানে। গিয়ে দেখি ছোট ছোট বাচ্চারা উঠছে আর নামছে। আমার বোনের ছেলেটা সেখানে গিয়ে বারবার উঠার চেষ্টা করছে আর ফেল হচ্ছে। এক পর্যায়ে তার বন্ধুরা তাকে হাত ধরে টেনে তুললো। আসলে বাচ্চারা যেখানেই যায় সেখানেই তার মতো ছোট ছোট বাচ্চারা থাকলে তাদের সঙ্গে তাদের বন্ধুত্ব হয়ে যায়। ও এখানে অনেকক্ষণ খেললো, খেলার পরে বললাম চলো এবার যাই। ও কিছুতেই ওখান থেকে নামতে চাচ্ছিল না। অনেকক্ষণ আমার সাথে দুষ্টুমি করার পর অবশেষে নামলো। নেমে এসে সে আবার গেল মাছকে খাবার খাওয়াতে। পাশে একজন ছিল, তার কাছ থেকে কিছু পাউরুটি নিয়ে সে মাছকে খাবার খাওয়ালো। সে পাশের জনকে বলছে, আঙ্কেল আমাকে একটু দিবেন পাউরুটি, আমি মাছকে খাওয়াবো। আসলে বাচ্চারা এমনই হয়। তারপর আমরা শহীদ মিনারের সিঁড়ি দিয়ে একটু উপরে উঠলাম। এদিকে আবার সন্ধ্যার আগ দিয়েই বাসায় ফিরতে হবে। বাচ্চাদেরকে সাথে নিয়ে আসছি, তাদেরকে কিছু খাওয়াবো, নিজেরাও খাবো, তারপরে বাসায় ফিরবো। ঘুরতে আসলাম আর কিছু খাবো না, সেটা কি হয় বলেন? বাচ্চারা কি খেলো আর আমরা কি খেলাম সেটা নিয়ে থাকছে পরের ভিডিও। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।